আজ বৃহস্পতিবার 24শে আষাঢ় 2026 সালে 9 জুলাই মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর চেষ্টা করুন আজ বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার এবং যতটা সম্ভব আধ্যাত্মিক ক্রিয়াকলাপে নিজেদেরকে নিমজ্জিত রাখা যায়। যারা গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না খালি পেটে, অর্থাৎ যারা ল্যাকটোজ ইনটলারেন্ট আছেন এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপের প্রতি অতিরিক্ত মন টানে না, তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। অখণ্ড মণ্ডলা কারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। অর্থাৎ জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই তিন গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই তিন গুরুই জিওডি গড, জেনারেটর অপারেটর ডেস্ট্রয়ার। এই তিন গুরুই তো ইলেকট্রন প্রোটন নিউট্রন। গুরু বিনা এ জীবনে কিন্তু উন্নতি এক প্রকার অসম্ভব। আর অবশ্যই চেষ্টা করুন গুরু প্রাপ্তি করবার। সামনেই গুরু পূর্ণিমার দিন আছে, আর গুরু পূর্ণিমার দিন আপনারা অবশ্যই যদি গুরু দীক্ষিত হয়ে থাকেন গুরুদেবের সাক্ষাৎ করুন, তার জন্য কিছু সেবা করুন। এবং যারা দীক্ষা নেননি গুরু পূর্ণিমার দিন দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। অত্যন্ত অসপিশিয়াস ডে। সম্পূর্ণ জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং লাইফে প্রোটেকশন পেতে চলেছেন। তাহলে মাথায় রাখবেন বৃহস্পতি কিন্তু একটানা 7.5 বছর অতিচারী থাকবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। এই ভালো তো এই মন্দ, সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে কিন্তু অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। অপ্রত্যাশিত ভ্রমণ ক্লান্তিকর মনে হতে পারে, যা আপনাকে উন্মত্ত করে তুলতে পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে। শরীরকে তেল দিয়ে মালিশ করুন, পেশিগুলি একটু আরাম কিন্তু পাবে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। আজ মিটিং মিছিল বৈঠকে আপনারা উপস্থিত হতেই পারেন। সেখানে আপনারা নিজের জীবনকে আরো কিভাবে উন্নত করবেন, যোগাযোগ করার দক্ষতাকে কিভাবে হৃদয়গ্রাহী করবেন, সে বিষয়ে অনেক উপদেশ এবং প্ল্যানিং আপনারা কিন্তু বা আইডিয়াস আপনারা প্রাপ্তি করতে চলেছেন। সেগুলি ডেলি লাইফ ইনপুট করুন, লাভান্বিত হবেন। আজ যোগাযোগ করার দক্ষতাও কিন্তু আপনার বেটার থাকতে চলেছে। আজ অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে দেবেন না। দিনের শুরুটা আজ কিন্তু একটু টালমাটাল হলেও দিনের শেষে কিন্তু আপনারা অবশ্যই একটু হলেও বেটার ইম্প্যাক্ট প্রাপ্তি করবেন।